দিনটি ছিল বেশ মনোরম। কেউ কেউ উঁকি দিচ্ছে সবুজ আবহাওয়ার বিনয়ের পরিবেশে, কেউ বা ভালোবাসার মানুষের সাথে শেষ শব্দ আদান প্রদান করছে। কে বা জানতো যে এই সবুজ চিরতরে অন্ধকার উপরে নেমে আসবে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। দিনটি ছিল 22শে এপ্রিল, ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন। কাশ্মীর কেন এত বিতর্কিত সে সম্পর্কে প্রিভিয়াস ইতিহাস সম্পর্কে জেনে আসি। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান এ যাবৎ দুটি যুদ্ধে লিপ্ত হয়, যা ছিল 1965 ও 1999 সালে। 2003 সালে নিয়ন্ত্রণ রেখা নিয়ে একটি ভঙ্গুর যুদ্ধের বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। 2008 সালে মুম্বাইয়ের তাজ হোটেলে এক হামলায় 3 দিনে 163 জন নিহত হয়। ঘটনা দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘাতে জড়ানোর আশঙ্কা বেড়ে যায়। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানানোর পর দুই দেশের শান্তি আলোচনা চালিয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছিল। তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার সঙ্গে দেখা করায় সেই আশা ক্ষণস্থায়ী হয়। 2019 সালে কাশ্মীরের ভারতীয় আধা সামরিক বাহিনীর উপরে মারাত্মক হামলা হয়, যার দায় স্বীকার করেছিল পাকিস্তানের গোষ্ঠী জাইশ মোহাম্মদ। এরপরে নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করে নিজস্ব আইন নির্ধারণের উদ্যোগ নেন। বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর কাশ্মীরের 1 বছরেরও বেশি সময় ধরে অবরুদ্ধ ছিল। মাঝে মধ্যে ফোনের সিগন্যাল, ইন্টারনেট পরিষেবা বন্ধ ও বহু মানুষকে আটক করা হয়। এরপর দীর্ঘদিন এই অবস্থা চলার পর গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়। এরপরে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়। হামলার পর ভারত ও পাকিস্তান একে অপরের নানা পদক্ষেপ গ্রহণ করে। পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের সংস্থাগুলো তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ভারত 1960 সালে সিন্ধু নদীর চুক্তি স্থগিত করেছে। এই ঘটনার পর ভারত পাকিস্তানের হামলার জন্য দায়ী করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন প্রতিক্রিয়া জানানোর জন্য। পাকিস্তান এই অভিযোগে অস্বীকার জানায় এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।